জিকিরের 10 নম্বর বেনিফিট হচ্ছে জিকির হৃদয়কে প্রশান্ত করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে আমাদের হৃদয় প্রশান্ত হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয়কে আপনি পরিতৃপ্ত করতে পারবেন না। কোনো কিছু না, তৃপ্ত হবে না আপনার হৃদয়। আপনি যদি খুব পেট ভরে ভালো কিছু খান 5 স্টার বুফেতে, আপনার পেট ভরবে কিন্তু হৃদয় তৃপ্ত হবে না। আপনি যদি অনেক টাকার মালিক হন, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু আপনার হৃদয় তৃপ্ত হবে না। আপনার যদি অনেক নেম হয়, ফেম হয়, পাওয়ার আসে আপনার হাতে, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে, আপনার হৃদয় তৃপ্ত হবে না। বিবাহিতরা তারা যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায়, হালাল পন্থায়, তার ডিজায়ার ফুলফিল হয় কিন্তু তার কল্প তৃপ্ত হয় না, হৃদয় তৃপ্ত হয় না। হৃদয় তৃপ্ত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি নামের স্মরণে। নামটা কি? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামের স্মরণেই আমাদের হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর জিকিরেই আপনি মনোদৈহিক প্রশান্তি লাভ করবেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর করে না, তাদের পার্থক্য হচ্ছে জীবিত আর মৃতের মতো। যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয়টা জীবিত, আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, অ্যাপারেন্টলি তাকে জীবিত মনে হলেও আল্লাহ বলে তার হৃদয়টা মৃত। ইবনে তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন, পানি ছাড়া যেমনি মাছ বাঁচতে পারে না, পানি থেকে মাছ উঠিয়ে ফেললে মাছের যেরকম অবস্থা, কোন বান্দা যখন গাফেল হয়ে আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, তার হৃদয়ের ঠিক ওই অবস্থা হয়ে যায়। এটা মৃত অন্তরে রূপান্তরিত হয়। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আল্লাহর স্মরণের সর্বশেষ 10 নম্বর বেনিফিট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে আমাদের হৃদয় প্রশান্ত হয়। তাহলে 10টা বেনিফিট আমরা তো বুঝতে পারলাম নাকি? এখন কি মনের মধ্যে আগ্রহ জাগতেছে বেশি বেশি আল্লাহর তাসবিহ, তাহলিল, জিকিরগুলো করার অবসর টাইমে? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন সবাই। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার আমরা একটু করে জেনে নেই, এই যে জিকির করবো এটার পদ্ধতি কি। জিকিরের পদ্ধতি নিয়ে আবার অনেক কথাবার্তা আছে। কোন পদ্ধতিতে এই জিকিরটা আমরা করব? শুরুতেই তো আমরা এতটুকু বলেছি যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা আল্লাহকে ওইভাবে স্মরণ করো, আল্লাহর জিকির করো যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। তাহলে জিকির কিভাবে করতে হবে এটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, ইনস্ট্রাক্ট করেছেন, গাইড করেছেন। আমি শোনাবো আপনাদের। আল্লাহ যেভাবে শিখিয়েছেন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, আল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করো জিকির। কিভাবে শিখিয়েছেন আল্লাহ? সূরাতুল আ'রাফের 205 নম্বর আয়াত আল্লাহ তাআলা খুব এক্সপ্লিসিটলি তিনি জানিয়েছেন কিভাবে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি বিল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। সম্মানিত সুধী, খেয়াল করে শুনুন কিভাবে আল্লাহর জিকির করতে হবে। দেখেন, আল্লাহ তাআলা কয়েকটা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। নাম্বার 1, ওয়াযকুর রাব্বাকা, তোমার রবের জিকির করো। তার মানে জিকিরের মধ্যে কার নাম থাকতে হবে? কোন জিকিরে যদি আল্লাহর নাম না থাকে ওটা আল্লাহর জিকির হবে? বলেন। আপনি বাংলাদেশে অনেক জিকির দেখবেন যে এমন কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজে জিকির করে যেখানে আল্লাহ তাআলার পবিত্র নাম খুঁজে পাওয়া যায়। এরকম জিকির আছে না? এটা কি কোরআন অনুযায়ী জিকির হলো? হয়। আল্লাহর নাম থাকতে হবে 1 নম্বর শর্ত। এরপর আল্লাহ বললেন ফি নাফসিকা, জিকির করতে হবে মনে মনে। কিভাবে? মনে মনে জিকির করতে হবে, মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করা। এটা রেকমেন্ডেড, এটা বেশি ভালো। যদি আপনি আওয়াজ করে করতে পারবেন এটা জায়েজ আছে,